মৃত্যু হয়েছে জুবিন গার্গের। সিঙ্গাপুরে অনুষ্ঠানে গিয়ে মৃত্যু গায়কের, যেমনটা জানা যাচ্ছে অনুষ্ঠানের পর স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনা। জুবিন গার্গের সিঙ্গাপুরে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জুবিন গার্গের। সিঙ্গাপুরে অনুষ্ঠানে গিয়ে মৃত্যু হয়েছে গায়ক জুবিন গার্গের, যার একের পর এক গান যা অনুপ্রাণিত করেছিল, একের পর এক হিট গান উপহার দিয়েছিলেন জুবিন গার্গ। আর সেই সিঙ্গাপুরে মৃত্যু দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জুবিন গার্গের। সিঙ্গাপুরে অনুষ্ঠানে গিয়ে মৃত্যু হয়েছে গায়কের। অনুষ্ঠানের পর স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনা। প্রতিনিধি নিলয় ভট্টাচার্য রয়েছে। নিলয়, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? এই মুহূর্তে যেটা অপ্রিয় সত্য সেই হলো যে জুবিন গার্গ আর নেই। সিঙ্গাপুরের যে তথ্য, সেই তথ্য অনুসারে জুবিন গার্গ একটা ইয়ট করে ভারত মহাসাগরে গেছিলেন। ওখান থেকে স্নর্কলিং আর প্যারাসেলিং করতে নেমেছিলেন। আর যেহেতু জুবিন গার্গের একটা মেডিকেল কমপ্লিকেশন রয়েছে, সিজারের কমপ্লিকেশন রয়েছে, তো সম্ভবত ধারণা করা হচ্ছে যে স্নর্কলিং করার সময় সাগরের তলে সিজার অ্যাটাকে এসেছে, তারপরে মূর্ছিত হয়। এই অচেতন অবস্থায় তারপরে ওই লাইফ গার্ডে জুবিন গার্গকে সাগর থেকে উপরে আনার পরে সিপিআর দেওয়া হয়। কয়েকবার সিপিআর দেওয়ার পরে অ্যাম্বুলেন্স করে নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। নার্সিং হোমে আইসিইউতে ভর্তি করানো হয়, কিন্তু তখনও ওই চেতনা বা ফিরিয়ে আনতে পারা যায়নি জুবিন গার্গকে। আর অবশেষে যেই খবর, হয়তো পুরো আসামবাসী, সম্ভবত কলকাতাও খুব জনপ্রিয় ছিলেন, তো এই 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 খবরটা এইভাবে আসবে বা এইভাবে গ্রহণ করতে হবে কেউ এই মুহূর্তে সবই শেল শক। কিন্তু সত্যতা হলো যে জুবিন গার্গ আরো নেই। আর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যাল আয়োজন করা হচ্ছিল। নর্থ ইস্ট থেকে অনেক গায়ক গায়িকা আর অনেক বিশিষ্ট ব্যক্তি ওখানে গেছিলেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ছিলেন। আর ওই রাত্রে ওই স্নর্কলিং এর জন্য গেছিল। আর তখনই ওই সাগরে নামার পরেই, আর সাগর থেকেই আর সেভাবেই তো অচেতন অবস্থায় হাসপাতাল দিকে এখন এই যে খবরটা যে জুবিন গার্গ আর নেই।